কিন্তু আল্লাহ উনি তা বলেন না, উনি বলেন না একটু পরে, যার তা সে বুঝবে। ইতিমধ্যে হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল, হাসতেছেন। জিবরাইল ফেরেশতা বললেন, ব্যাপার কি, আপনি হাসতেছেন কেন? আগুনের থেকে একটা আওয়াজ আসতেছে আমার কানে। কি আওয়াজ আসতেছে? আগুন বলতেছে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আপনার সান্নিধ্যে অনেকে যায়, তো আমি আগুন আপনার দরবারে যাইতে পারি না, আপনার সোহবাত, আপনার সান্নিধ্য অর্জন করতে পারি না। বারবার আমার আকাঙ্ক্ষা ছিল, তো হঠাৎ করে শুনলাম আজকে আপনি আমার মধ্যে আসবেন। তো আমি যদি কোথাও যাই তো ওই এলাকায় জ্বলে যাবে, পুড়িয়ে যাবে, সেজন্য আমি যাইতে পারি না। আজকে যখন শুনলাম আপনি আসবেন, তো দেখতে পারবেন যে আমি আপনাকে কেমন সেবা যত্ন করবো। তা যে আগুনকে আল্লাহ তাআলা বানাইছে পোড়ার জন্য, সে আগুনের থেকে ঘোষণা আসছে যে আপনাকে আমি খেদমত করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের থেকে বের হলেন দীর্ঘদিন পর, তখন জিজ্ঞেস করা হয়েছিল আপনার আনন্দের দিনগুলো, সুখের দিনগুলো কোন দিন ছিল? আগুনের মধ্যে যতদিন ছিলাম ওই দিনগুলো আমার সব থেকে শান্তির দিন ছিল। রকমের রকমের খানা, রকমের রকমের আইটেম, রকমের রকমের ব্যবস্থাপনা, যা কল্পনা করা যায় না, আইটেমের পর আইটেম, আইটেমের পর আইটেম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই দুই গুণ যদি আমরা অধিকারী হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা সমস্ত মাখলুকাতের অন্তর মধ্যে এই ব্যক্তিদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেবে। কবরে যখন যাবে, আপনারা জানেন কবরের অবস্থাটা সবার একেবারে অত্যন্ত সঙ্গীন অবস্থা, খুবই মারাত্মক অবস্থা। এটা তো কি আছে, জ্ঞানে আকলে ধরে না, যে জ্ঞানে বিবেক, মানুষের বিবেকে ধরে না যে কবরে থাকবো কীভাবে। ডানি মাটি, পাশে মাটি, বেছানা মাটি, যত রাজা হোক আর বাচ্চা হোক, যত হাই কোয়ালিটির লোক হোক, সব মাটির উপরে সয় দিয়ে আসবে। এত দরদ, এত মহাব্বত, এত ভালোবাসা, কিন্তু মাটির উপর সয় আসবে। এটা তো একটা কঠিন অবস্থা। বাতি নাই, সাথী নাই, বিছানা নাই, মাটির উপর সয় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুই গুণের অধিকারী যখন হবা, তখন আমার বলা লাগবে না, মাটি তোমার খেদমত করবে। মাটির চেয়ে অপেক্ষমান এই বান্দা আসবে, দেখুন তাকে আমি কেমন খেদমত করি। আল্লাহ বলেন যে আমার খাস বান্দা আসতে দুই গুণের অধিকারী, আমি দেখতে চাই কেমন সেবাটা করো। সুবহানাল্লাহ বিহামদি। তখন আল্লাহ বলবেন যে মাটি বলো তুমি, তখন বলবে ডানি সামনে পিছনে ঠিক তাকান। তো তাকানির সাথে সাথে তার চোখের দৃষ্টি যত দূর যাবে, এত বড় প্রশস্ত জান্নাতের বিশাল বড় মাটি বাগান হয়ে যাবে। তো দেখা যায় যে ছোটো চাফার জায়গার মধ্যে রাখলাম, চিন্তা করলাম এত সাফা জায়গার মধ্যে, মার পেটে যখন বাচ্চাটা ছিল তখন মনে করতো আমি তো বিশাল জগতে আছি। তো যখন দুনিয়ায় পদার্পণ করছে তখন থেকে হায় রে আল্লাহ মার প্যাট কটটুক, ওতে যখন দৌড় শিখছি, এক দড়িই তো 100 মার প্যাট পবিয়ে আসে না, এক দড়ি দিয়ে গেছি, কি বলেন ঠিক না? তো যখন কবরে যাবে, কবরটাও মনে হবে যে আরে এত সংকীর্ণ জায়গা। ওই বাচ্চা যেন মনে করছিল পৃথিবী নামক একটা জগতে যাবে, এটা কতই সংকীর্ণ হবে, মার পেটেই তো ভালো আছি। যখন এই পৃথিবীতে পড়ছে তখন বিশাল এলাকা। ঠিক যখন কবরে যাবে তখন দুনিয়ার মধ্যে এমন কোন লোক আছে যে চোখের দৃষ্টি যত দূর যায় এত বড় প্রশস্ত বিশাল বড় বাগান হবে, এই লোকটাকে আমি পৃথিবীর মধ্যে এরকম লোক দেখি না। কিন্তু ওখানে এই দুনিয়ার তুলনায় কবরের জগৎ দেখতে ছোট, কিন্তু যখন সে নেককার হবে এবং সে আমল করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডানি বামে সামনে পিছনে তাকাতে বলবে, আর কবর এত প্রশস্ত হবে, মাদ্দা বাসারিহি, চোখের দৃষ্টি যত দূর যে থামবে, অত বড় প্রশস্ত জান্নাতের বিশাল বড় বাগান। তাহলে কবরের জগৎ তো আনন্দময় হইল। গুণ কয়টা বলেন? দুইটা। একটা হলো বিয়াসান ঈমান আনা, 2 নম্বরে নেক আমল করবা, পারবো ইনশাআল্লাহ। এখন আমি একটা কথা বলি যে আজকাল আম্মা আব্বা যারা ভবিষ্যৎ সন্তানদের কামনা করে, তারা বলে কি যে ঢাকা শহরে কয়টা বাড়ি করলাম ছেলে সন্তানের জন্য, এটাই ভবিষ্যৎ কামনাকারী। তাদের কাছে আমার প্রশ্ন, এই ঢাকা শহরে যে বাড়ি করলা, এই বাড়ি কি আজীবন থাকবে? যে সন্তান যাদের জন্য বাড়ি করলেন সেই সন্তান কি আজীবন থাকবে? তো সন্তানও থাকবে না আর বাড়িও থাকবে না, তো এই কেমন ভবিষ্যৎ হলো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি দুনিয়ার যা কিছুই করো এটা ধ্বংসশীল, আর তুমিও মারা যাবা, অতএব এটা তুমি ভবিষ্যৎ হবে না। তোমার ভবিষ্যৎ এমন জায়গায় একটা ধারণা করতে হবে বা এমন চিন্তা করতে হবে যে বিল্ডিংটা কোনোদিন ক্ষয় হবে না, আর যে বিল্ডিংয়ের মধ্যে তুমি গেলে তোমার কোনোদিন মৃত্যু হবে না। এটা যে কামনা করছে সে হলো ভবিষ্যৎ কামনাকারী। কি বলেন ঠিক না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানো তোমরা যখন জান্নাতের মধ্যে যাবা তখন 4টে ঘোষণা আসবে। কয়টা ঘোষণা? 4টা। ইন্না লাকুম আন তাহইয়ু ফালা তামুতু আবাদা, তুমি যে জগতে আসছো আজীবন জীবিত থাকবা, কখন মৃত্যু স্পর্শ করবে না। নম্বর 1, ইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরামু আবাদা, তুমি যে জগতে আসছো এই জগতের মধ্যে আজীবন যুবক থাকবা, কখনো তুমি বৃদ্ধ হবা না।
এই যে দুনিয়ার মধ্যে দেখেন যুবক থাকার জন্য দাড়ি ফাঁকার পরে কলম লাগায়, দেখি কোনো রকম যুবক থাকতে পারি কিনা, তল দিয়ে আবার সাদা সাদা জ্বালায়, বুঝে আছেন কি বিচ্ছিরি দেখা যায়। আমরাই ভালো আছি, কলম মলম লাগাইনি, আল্লাহ যা রাখছে আলহামদুলিল্লাহ, কি বলেন। তো অনেকে একেবারে কলম লাগায় কালো হইয়া বাসে না, কয়দিন পর যখন তল দিয়ে সাদা ওঠে তখন জাদুখানে তারে তোলা দরকার, কেমন দেখা যায়, কি বলেন, ঠিক না ঠিক। মানে দোস্ত, এই জন্য যতই আপনি কলম লাগান সাদা উঠবেই, তো জান্নাতের মধ্যে যখন যাবেন তখন কোনোদিন দাড়ি হবে না, আর দাড়ি কখনো উঠবেও না, সাদা হবে না, আজীবন 33 বছর 34 বছর কখনো আসবে না। সুবহানাল্লাহ। 2 নম্বর ঘোষণা। 3 নম্বর ঘোষণা, ইন্নালাকুম আনতানামু ফালা তাবআসু আবাদা, যে জান্নাতে আসছো এই জান্নাতের মধ্যে আজীবন স্বাচ্ছন্দ্যতে থাকবা, কখনো কষ্ট স্পর্শ করবে না। ইন্নালাকুম আনতাসিহু ফালা তাসকুমু আবাদা, যে জান্নাতে আসো আজীবন সুস্থ থাকবা, কখনো তোমার অসুস্থ স্পর্শ করবে না। এই ঘোষণা যখন আসবে তখন আনন্দ আরো বৃদ্ধি পাবে, যে এত সুন্দর জান্নাত। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি তো দুনিয়ায় বাজার ঘাট তালাশ করছো, মাতবার বাজারে গেছো, এই বাজারে গেছো, সে বাজারে গেছো, কিল্লামোড় গেছো, তো এখানে বাজার জাতি মনে চায়, আল্লাহ বাজার এত জাতি মনে চায়। আল্লাহ বলেন এই বাজারের মধ্যে কেন কেনা বেচা নাই, কেনা বেচা আছে শুধুমাত্র কেবলমাত্র ফিল জান্নাতি লা সুকান মা ফিহি বাইউন ওয়ালা শিরান, জান্নাতের মধ্যে যে বাজারটা হবে কেনা বেচা নাই, ওটার মধ্যে শুধু সুন্দর সুন্দর চেহারা আকৃতি, পুরুষের এবং নারীর আকৃতি দেওয়া রয়েছে। যখন বান্দা ওই জান্নাতের মধ্যে যাবে, যে চেহারাটা তার পছন্দ হবে চট করে সেই চেহারা তার চেহারার মধ্যে লেগে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা ফাইদাস্তাহার রাজুলু সুরাতাম দাখালা ফিহা, যে ব্যক্তি জান্নাতের মধ্যে একবার যাবে, বুঝা ওই বাজারে যাবে, বাজারের যে চেহারাটা তার পছন্দ হবে সেটাই হয়ে যাবে। আপনারা আমি যেরকম কালো মানুষ, অনেকে কালো মানুষ আছেন, এখন এমন কোনো বাজারে যাবেন যে বাজারে গেলে ফুল ফর্সা হয়ে যাবেন, পারবেন হইতে যে ঠিক আছে হুজুর একটা বাজার আছে, ওই বাজারে গেলে আমার চেহারা যে কত সুন্দর হবে, হবে না আরো সুন্দর কালো হতে পারে, কি বলে, ঠিক না ঠিক। জান্নাতের মধ্যে এত সুন্দর চেহারা, এত সুন্দর, আর জান্নাত কখনো খতম হবে না, আপনার কোনোদিন ইন্তেকাল হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, এই জান্নাত যে কামাই করে গেল আর জান্নাতের যারা বইয়ে ফ্ল্যাট কিনতে পারলো, এই আসলে ভবিষ্যৎ কামনাকারী। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলছেন, যদি কোনো ব্যক্তি 4টে কাজ করে, কয়টা, 4টা, এই 4টে কাজ যদি করে সে ঈমান নিয়ে কবরে যাবে, আর যে ঈমান নিয়ে কবরে যাবে জান্নাতের ফ্ল্যাটের অধিকারী হবে, ওই জান্নাত থেকে আজীবন তার বের হওয়া লাগবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের দাম কত, আমি একটু হালকা টাচ দিয়ে যাই। ঈমানের দাম এত যে যদি জাররা পরিমাণ, জাররা কি শুনছেন, জাররা কাকে বলে, জান্নার অনেক ব্যাখ্যা আছে, ওলামায়ে কেরাম আছে, আমি আপনাদেরকে বলি, যদি টিনির ঘর হয়, টিনির ঘরের মধ্যে যদি কোনো ছিদ্র হয়, এই ছিদ্রের মধ্যে থেকে অনেক সময় দেখবেন যে চিকুন চিকুন যখন সূর্য উঠছে পূর্ব আকাশে, তো এই আলো আসছে, এর ভিতরে চিকুন চিকুন কি উঠতে দেখা দেয় না, ধরা যায়, ওটা দেখা যায় ধরা যায় না, ওটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ যার ঈমান হবে সে জাহান্নামে গুনার কারণে যাবে, আল্লাহ তাআলা জাররা পরিমাণ ঈমানের কারণে বলবে ওই লোককে জান্নাতে তোলো, সুবহানাল্লাহ। জাহান্নামের থেকে ওকে তোলো, তো জাহান্নামের থেকে যখন তোলছে, তোলার পর জাহান্নামের থেকে তোলার পর এখন তা বলে আল্লাহ, আল্লাহ কয় কি, আল্লাহ একটা কসম করছে আর কিছু চাবো না, বেস্তে আর বেস্তের মাঝখানে একটা জায়গা, এই জায়গায় একটু আগুই দেন। আল্লাহকে তোর জাহান্নামে দিয়ে তুলছি, আবার বেস্তের মাঝখানে কেন দেবো, কদে আল্লাহ লাস্ট চান্স, খোদার কসম আর চাবো না, একটু দেন। আল্লাহ যখন মাঝখানে দিয়েছে, এবার কয়েকদিন পর কয় আল্লাহ, আল্লাহকে ফিরে বা সিল্লেশকে কি হয়েছে, কদে আল্লাহ বেস্তে যাবো না, বেস্তের গেটের কাছে একটু নিয়ে যান। আল্লাহ গায়ে তো বাহানা, দুনিয়ার মধ্যে উল্টো পাল্টা করছিস, আর এখন খালি বাহানা শুরু করছিস, আচ্ছা ঠিক আছে দিলাম, আর চাবি না তো, খোদার কসম আর কিছু চাবো না। যখন জান্নাতের গেটে দিয়েছে, এই লোক এতদিন ক্ষুধার্ত অবস্থা জাহান্নামে ছিল, এখন জান্নাতের ঘেরান পাওয়া দেয় 100 বছর দূরের থেকে, এই লোকের যখন জান্নাতের গেটে জান্নাতের ঘেরান পাওয়া দেয় 100 বছর দূরের থেকে, এই লোকের যখন জান্নাতের গেটের কাছে নেছে, অবস্থাটা কি হয়েছে বলেন। এখন কয়েকদিন পর ওরে আল্লাহ, আল্লাহকে সিল্লেশকে কি হয়েছে, কথা আল্লাহ বেচতে দেবো না, খালি গেটটা একটু খুলে দেন, সুবহানাল্লাহ বলে। এই গল্পনা হাদিসের মধ্যে আছে, সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ কাছে বাহানা শুরু করেছে, খোদার কসম আর সবার লাশ চান। আল্লাহ তাআলা গেট যখন খুলে দিয়েছে, ওরে কিরান বের হয়েছে রে, সুবহানাল্লাহ। জান্নাত একটা লোক যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে, তার 3 দিন খায় না, এর সামনে তো বিরিয়ানির ড্যাগের কিরান আসে, কয়েক খানা কার পরে মেরে ফেলে, কিন্তু এক লোকমা খাইয়ে নিয়ে শেষ যাওয়া, কি বলে, ঠিক না ঠিক। যখন এই জায়গা গেছে, ওরে জান্নাতের ঘিরান, সুবহানাল্লাহ। আল্লাহ রে কয় ও আল্লাহ, আল্লাহ কয় কি হয়েছে, কয় আল্লাহ একটা কথা, লাস্ট চান্স, কি কথা, আমার একটা পাও ঢুকাই দেন জান্নাতে, আর একটা পাও বাহিরেই থাকবে। আল্লাহকে কি বাহানা শুরু করছিস, কয় আল্লাহ খোদার কসম আর চাবো না। আল্লাহকে কতবার কসম বললি, কয় এটা লাশ। আল্লাহকে লাশ কয়বার হয়, কয় এটা আসলেই লাশ। হ্যাঁ,
সুবহানাল্লাহ বিহামদি। যখন এক পাও ঢুকাইছে, এখন এই পার আরাম আর ওই পার ব্যারাম, এটা মারাত্মক অবস্থা। কয়দিন হয় কয় কি ওরে আল্লাহ, আল্লাহকে এইবার কি হয়েছে, কয় আল্লাহ আর একটা হয় একটু ঢুকাই দেন। আল্লাহকে কতবার কসম করলি, সত্যি এতদিন যা বলছি লাস্ট এটা মিথ্যে হয়েছে, কিন্তু এইবার আসল লাস্ট। আল্লাহ কয় ঠিক আছে দিলাম ঢুকায়। এবার যখন ঢুকাই দিয়েছে, এবার সোজা হয়ে দাঁড়াইছে, পুরো জান্নাতের মধ্যে ঢুকে গেছে। এবার আল্লাহ বলে চাও, সে কয় না আর চাবো না। এত সময় চাইতে নিষেধ করছে, এবার চাই। আর এবার যখন বলছে চাও, সে কথা আর চাবো না। কথা না চাও, না না, কথা চাও, না না চাবো না। আল্লাহকে ব্যাপারটা কি, আল্লাহ আমার মতন পাপিষ্ঠকে আপনি জান্নাতে একটু জায়গা পাইছে, আর আমার দরকার নেই, একটু হলেই হবে, আমি তো বেহেশতে ঢুকেই পড়ছি। আল্লাহ বলে শোনো, দুনিয়া নামক যে গ্রহটা আছে, এটার গোড়া আছে, গোড়া তালাশ করে পাওয়া নেই। বাংলাদেশ যে আছে বিশ্বের মধ্যে, এই বাংলাদেশ যেটা, এটা বুঝিয়া আছে না, বিশ্বের মানচিত্রের মধ্যে মাছির মাথার মতন ছোট দেখা যায়, তালাশ করে পাওয়া যায় না। এটাই তো এই কোনার থেকে ওই কোনা শত শত মাইল। আর সারা বিশ্বে কত বড়, কি বলেন ঠিক না ঠিক? এই সারা বিশ্বে যত আছে, এই বিশ্বে যত বড়, এই রকমের 10 খান দুনিয়ার মতন জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। সোজা জান্নাতে যাও, 10 খান দুনিয়ার মতন জান্নাত। এটা যদি যারা পরিমাণ ইমানের কারণে 10 খান দুনিয়ার জান্নাতের অধিকারী হতে পারে, যার ইমানটা হবে 1 কেজি, তার জান্নাত কত বড় হবে? সুবহানাল্লাহ বলবেন না? যার ইমান হবে 1 মণ, তার জান্নাত কত বড় হবে? যার ইমান হবে 1 টন, তার জান্নাত কত বড় হবে? যার ইমান হবে বুঝা আছে না 100 মণ, তার জান্নাতটা কত বড় হবে? এজন্য আমাদের বুজুর্গানে দিন বলছেন, 4টি কাজ যদি করে, কাজ কয়টা? এদিক তাকান, কয়টা কাজ? আঙ্গুলুস করেন, আঙ্গুলুস করেন, আল্লাহর দেহান, কয়টা কাজ? 4টে কাজ। 4টে কাজ যদি কোনো ব্যক্তি করে, তার কোনো কথা না, সে ইমান নিয়ে কবরে যাবে, তার বাল বাচ্চা ইমান নিয়ে কবরে যাবে, তার জেনারেশন কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা ইমান নিয়ে কবরে যাবে। আর যারা ইমান নিয়ে কবরে যাবে, জান্নাতের ফ্ল্যাটের মালিক হবে, জান্নাত কখনো হাতছাড়া হবে না, আর সেও জান্নাতে দিয়ে মৃত্যুবরণ করবে না। এই আম্মা আব্বাকে বলে ভবিষ্যৎ কামনাকারী। কি বলেন ঠিক না ঠিক? এখন রেডি হয়ে থাকেন, আসল ভবিষ্যৎ কামনাকারী কারা? যারা জান্নাতের ফ্ল্যাট বাল বাচ্চাদের জন্য বানাইছে। কি বলেন ঠিক না ঠিক? কাজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এখন এক এক করে করে শোনেন, আমি বলে যাই। 1 নম্বরে কোরআন শরীফকে যে শ্রদ্ধা করবে, তাজিম করবে, আর যে যেটুক পারে পড়বে। 1 নম্বর কোরআন শরীফকে শ্রদ্ধা করা, সম্মান করা। 2 নম্বর বই, এই 1 নম্বরের মধ্যে কোরআন শরীফকে শ্রদ্ধা করা, যেটুক পারেন তেলাওয়াত করা। পারবো তো? এখন থেকে আজকে যাইয়েই, কোনো কথা নাই, যাইয়ে কোরআন শরীফ আম্মা কোন জায়গায়, ওই জায়গায় যাইয়েই জড়াই ধরবেন। কোরআন দুনিয়া আপনি কথা বলতে পারেন না, অথচ আপনি এত শক্তিশালী হবেন, কিয়ামতের ময়দানে নবী রাসূলদের থেকে বেশি শক্তিশালী সুপারিশকারী আপনি আল্লাহর কাছে হবেন। আর আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোককে জান্নাতে নেবেন না, তো আমাকে কেন মুছে দিলেন না? তাকে জান্নাতে নিতেই হবে। আল্লাহকে ধমকেশ্বরী বলবে সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহকে কোনো ভয় করে না। বাদশার নাতি যেরকম বাদশাকে ভয় করে না, বাদশার মেয়ের ঘরের ছেলে, মেয়ের ঘরে ছেলের ঘরে ছেলে, ছোটো ছোটো বাচ্চা বাদশাকে ধরে এইভাবে দাড়ি দিয়ে টানে, বাদশাকে থাপড়ায়, বাদশা মুসমুসে হাসে। চিন্তা করলেন, ছোটো বাচ্চা যখন তা বাদশাকে এইভাবে টানে আর হাসে, আমি একটা থাপড় মারি, আপনার অবস্থা কি হবে বলেন? আর ওদের নাতি মারছে, হাসতেছে, তুমি মারলে তোমার অবস্থা সিরিয়াস। এখন কোরআন তো আল্লাহর কালাম, আল্লাহর সাথে যতই রাগ হোক আল্লাহ হাসতেছে। সুবহানাল্লাহ। মেরে দোস্তের জন্য কোরআন শরীফকে তেলাওয়াত করা আর কোরআন শরীফকে শ্রদ্ধা করা, কে কে রাজি আছি? ও হুজুর আমি কোরআন শরীফ তেলাওয়াত করবো, এত পারিই নিয়ে, তা পারেন না, তা পারার ব্যবস্থা নাই। সাহাবা আজমাইন যারা কোরআন শরীফ শিখছে, তারা যুবক অবস্থায় যারা সাহাবী হুজুর জমানায় হয়েছে, যারা কাফেরের থেকে মুসলমান হয়েছে, তারা ছোট ছোট বাচ্চা মোট কয়জন পিরাইতে বুড়োতি অবস্থায় মুসলমান হয়েছে। এই জন্য তারা সব কোরআন শরীফ আলিফ বা শিখতে শিখতে হয়েছে। কিতাবের মধ্যে আছে আলিফ বা তাশা শিখছে। এরপর যদি সে মারা যায়, তো কবরের মধ্যে দুনিয়ার কারির থেকে দামি কারি কবরে পাবে। আল্লাহ বলেন, আমার বান্দা আলিফ বা শিখছিল কোরআন শরীফ শেখার জন্য, এই মারা গেছে। এই ফেরেশতারা যা, তুই কারি হইয়া আমার এই বান্দাকে কোরআন শরীফ শিখাইয়া কিয়ামতের ময়দানে হক্কানি কারি হইয়া উঠাই দে, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ শিখতে কে রাজি আছি? কোরআন শরীফ পড়তে কে রাজি আছি? কোরআন শরীফকে শ্রদ্ধা করতে কে রাজি আছি? একটা ঘটনা বলি। আমাদের বাংলাদেশের একজন বড় আলেম আছেন, যাত্রাবাড়ি মাহমুদ সাহেব বোর্ডের চেয়ারম্যান, হায়াতুল উলিয়ার চেয়ারম্যান। উনি একটা ঘটনা বলছেন, এই ঘটনা আমি আমার আকাবের আসলাফদের কাছ থেকে শুনছি, দেওবন্দ লেখাপড়া করেছি, সেখানে উস্তাদদের কাছেও শুনেছি। এক এলাকার মধ্যে একটা কবর, এই কবরটা ফেটে গেছে, লাশটা দেখা দেয়, বন্যার পানি উঁচু হয়ে আসতেছে। এই কিছুক্ষণ পর এই কবরের মধ্যে ঢুকবে আর লাশটা তলিয়ে যাবে।
চিন্তা করলো লাশটা যখন দেখা দেয় সহি সালেম নিরাপদ, তো লাশটাকে বাঁচানো যায় কিনা, বা বুঝে আসে না এটাকে ট্রান্সফার করে উপরে কোথায় জমিনে দাফন করা যায় কিনা। আলেমদের কাছে কত আসলো, আলেমরা বলছে আচ্ছা করেন ট্রান্সফার, সমস্যা নেই। বা যখন লাশটাকে উঠোতে গিয়েছে, উঠোনের পর লাশটা যখন খুলছে, খোলার পর দেখলো কাফনের কাপড় পাতার থেকে মাথা পর্যন্ত আজ থেকে 30 বছরের আগের কবরটা, কাফনের কাপড় দবদবে সাদা। মুখ একটু খুলছে, মুখ খুলে দেখা গেল মুখের মধ্যে কোনো মরার কোনো চিহ্ন নাই, চেহারা হাস্য উজ্জ্বল চেহারা, নূরের চেহারা, আলোকিত চেহারা। সুবহানাল্লাহ, জোরে বলেন। চিন্তা করলো কবরবাসী যে কবর মারা গেছে, কবরের যারা ওয়ারেস তারা কারা, দেখি এই লোকের কোনো আত্মীয় স্বজন আছে কিনা। পায় না, যেহেতু 30-40 বছর আগের কবর। গ্রামের এক প্রান্তে এক মহিলা বৃদ্ধা নারী, তাকে তালাশ করে পাওয়া গেছে তার স্বামীর কবর। সুবহানাল্লাহ। তোমার স্বামী কি করতো? আলেম ছিল না, হাফেজ ছিল না, মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না, শাইখুল হাদিস ছিল না, মুহতামিম ছিল না, কি ছিল? আমার স্বামী দিল মজুরি করে খাইতো, কৃষক ছিল, কিন্তু আমার স্বামীর কিছু গুণ ছিল। আমার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, আর এই যে তাকের মধ্যে কোরআন শরীফটি দেখা যায়, এই কোরআন শরীফটা আমার স্বামীর। সুবহানাল্লাহ। আমার স্বামী নামাজ পড়িয়া পাগড়ি মাথা দিয়ে আতর লাগাইয়া কোরআন শরীফটা জড়াই ধরে চোখের পানি ফেলাই কাঁদতো। এরপর কোরআন শরীফটা খুলে বলতো, ওই যে আল্লাহ আমি পড়তে জানি না, আয়রে কপাল মন্দ, চোখ থাকে দে অন্ধ, কাসবে দুনিয়া হি মে রহা হাই, দিন কি দৌলত কুছ না কামাই, ওক্ত হি বেজা বেকার গুজারা, ওমর ইউহি গাফলাত মে গুনওয়াই। আল্লাহ আমার জিন্দেগি বরবাদ করে দিয়েছি, আমি সব কিছু বুঝলাম, কিন্তু কবরে যে আসল সুপারিশকারী হবে কিয়ামতের ময়দানে, সে হলো কোরআন, তা পারলাম না। এইভাবে কাঁদতো। আর কোরআনের যে আয়াত আছে, আয়াতের উপর আঙ্গুল ঘুরতো, আঙ্গুল ঘুরে বলতো আল্লাহ এই আয়াতের মধ্যে যা বলছেন, এই লাইনের মধ্যে যা বলছেন যত ঠিক বলছেন, আমি তো অর্থ বুঝি না, আপনি যা বলছেন ঠিক বলছেন। এইভাবে আঙ্গুল ঘুরতো আর চোখের পানি ফেলাতো আর চিৎকার করে কাঁদতো। ওলামায়ে কেরাম বললেন আর বুঝতে দেরি নাই, যখন কোরআনকে শ্রদ্ধা করছে আর কোরআন শরীফ যেটুকু পড়ছে তেলাওয়াত করছে, আল্লাহ তাআলা তার কারণে আল্লাহ তাআলা তার ঈমানকে সিনার মধ্যে হেফাজত করছে। সিনার মধ্যে হেফাজত করার কারণে যে সিনার মধ্যে ঈমানের হেফাজত হয়েছে, ওই সিনা আল্লাহ হেফাজত করছে। ওই সিনার সাথে যে কাফনের কাপড় আছে, তাও আল্লাহ হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন শরীফ তেলাওয়াত করতে কে রাজি আছি? জোরে বলি নারায়ে তাকবীর। আরো জোরে বলি নারায়ে তাকবীর। কোরআন শরীফ পড়লে লস হবে না লাভ হবে? আরো জোরে বলেন লস হবে না লাভ হবে? সুবহানাল্লাহ। হিন্দুস্তানের মধ্যে একজন বুজুর্গ আছে, যিনি ফার্সিতে কোরআন শরীফ ট্রান্সলেশন করেছে, শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি। ইন্তেকালের পরে শাহ সাহেবকে জিজ্ঞেস করছে, শাহ ওই যে আছে না ওই জামানের এক বুজুর্গ সাহেবুল কাশ বুজুর্গ, কবরে কি হচ্ছে তা দেখে, সবাই দেখে না, কিন্তু কিছু আল্লাহ আছে কবরের কাছে দাঁড়ায় ঠিক পায় কবরে কি হইতেছে, এবং কবরবাসীর সাথে কথা বলার শক্তি আছে। আপনি যাই আবার কবরবাসীর সাথে কথা বলা স্টার্ট দিয়েন না। ওই যে আছে না কবরবাসীর কাছে জন্য এই আজিমপুরি তোরা কেবল আসিস, হঠাৎ করে জেনারটা গলা ঠেসে ধরবে, শেষে মারা যাওয়া ছাড়া কোনো গতি নেই। এই জন্য আপনাদের কাছে আবেদন থাকবে, কবরের মধ্যে যখন যাবেন বুঝে আসে না, তখন ওখানে দোয়া পড়ে আসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো যা হোক, তো যখন কবরবাসী, আমি বলতেছিলাম শাহ সাহেবের কাছে যখন গেছে, শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি বলতে, হযরত আপনি কেমন আছেন, আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করছে? সুবহানাল্লাহ, জোরে বলেন। শাহ সাহেব বলতেছে, দেখো আল্লাহ তাআলা আমাকে নামাজও দেখি নাই, আমার রোজাও দেখি নাই, আমার হজও দেখি নাই, আমার যাকাতও দেখি নাই, কিছু দেখি নাই। আমার আল্লাহ কইছে, বলছে কি, ও আমার শাহ সাহেব, তুমি আমার কোরআন শরীফকে সম্মান করছো এবং কোরআন শরীফ ফার্সিতে ট্রান্সলেশন করিয়া সারা বিশ্বের সব জায়গায় ছড়াই দিছো। আমি আল্লাহ কোরআন শরীফের এই তাজিমের কারণে, এই হেফাজতের কারণে, কোরআন শরীফকে সম্মান করার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম, এবং তোমাকে শুধু না, তোমার ডানে বামে যে সমস্ত কবরবাসী আছে 14 বর্গ কিলোমিটার নিয়ে তোমার ওসিলা করে তাদের সকলকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? আরো জোরে বলেন কিসের কারণে? কোরআন শরীফের কারণে। কোরআন শরীফের কারণে যে বান্দা যত বেশি বুঝে আসে না হবে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়াই দেবে। সুবহানাল্লাহ। চার মিনিট সময় আছে, আসতে পারেন? আসেন। জাযাকাল্লাহ। আসেন এদিক। তো আমি বলতেছিলাম কোরআন শরীফের কারণে দোস্ত কি হইল করেন, আল্লাহ তাআলা তার ঈমান এত বানাইছে, এই সিনা হেফাজত হয়েছে। শুধু সিনা হেফাজত হয় নাই, এর থেকে 14 বর্গ কিলোমিটারের আশেপাশে যত লোক মারা গেছে সকলের কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? দেশের এমপির কারণে,
দেশের মন্ত্রী মরছে সেই কারণে, দেশের বাদশা মরছে সেই কারণে, কিসের কারণে? আল্লাহর কোরআনের হেফাজতের কারণে, কোরআনকে সম্মান করার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা আমি বলি, 3 নম্বর একটা ঘটনা মনে পড়ে গেল। আপনার আমেরিকার মধ্যে মসজিদ বড় বড়, মুসল্লি কম। যেহেতু খ্রিস্টানের দেশ, মুসল্লি কি বুঝিয়ে আসে না কম, মসজিদ বড় বড়। তো মসজিদ যদি বুঝিয়ে আসে না বড় হয় আর মুসল্লি যদি কম হয়, তো সবার সাথে সবার খাতের হয়। যেহেতু সব দেশ, বিভিন্ন দেশ বিদেশে চাকরি করে, সে পাকিস্তানের একজন, বাংলাদেশের একজন, ওই মিশরের একজন, ওই সিরিয়ার একজন, ওই ইরাকের একজন, ইরানের একজন, এরা মিলে মিলে বিভিন্ন দেশের মুসলমানরাই মসজিদের মধ্যে নামাজ পড়ে। তো মুসলমান যখন কম, ওই আসলে মুসল্লি যখন কম, সবার সাথে সবার মোহাব্বত। ফজরের নামাজের পর সবাই একটু বসে চা পান করে, কোশালাদি জিজ্ঞেস করে, আমরা তো বিদেশে থাকি, বাড়ি কে কী করতেছে, এই জন্য নিজের নিজে একটু খোশালাপ করে। হঠাৎ করিয়া পাকিস্তানি একটা লোকরে দেখে না, তার সাথেও সবার খাদের, দেখে না, মোবাইল করছে পায় না, ইমেল করছে পায় না, যত দোয়া করে তার সবই বন্ধ। আরে এই লোকটা কি শিমুর? আরে কোথায় গেল? এরা পাচ্ছি না, ব্যবহার কি পায় না 4 বছর। 4 বছরের পরে ওটা মনে করছে মনে মারাই গেছে, আর মনে জীবিত নাই। পরে 4 বছর পরে দেখা যাইতেছে ফজরের নামাজে ইকামত হইতেছে, এই লোকটা পিছনের কাতারে দেখা যাচ্ছে দাঁড়ানি। সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন বুঝিয়েছিলেন ইকামত হইতেছে, ডানি বামে তাকায়, পিছনের দিক তাকায়, সে দেখে কি ওই লোকটাকে দেখা যায় পাকিস্তানি। তখন বলছে এইভাবে, মানে বসেন নামাজ এবার চলে যাইয়েন না। নামাজ শেষ হয়েছে, চারিপাশে মুসল্লিরা ঘিরে ধরছে, এ পাষাণ্ড, তোর কি দয়া মেয়া নাই? আমাদের সাথে কত মহাব্বত, কত ভালোবাসা। তুই 4 বছর পর্যন্ত মোবাইল করলাম তাও বন্ধ, ইমেল করলাম তাও বন্ধ, এবং তুই যে কোনো যোগাযোগ করলি না, আমরাও যোগাযোগ করে পাইনি, কোথায় ছিলি? কথা বলবো বসেন, বলবো। সুবহানাল্লাহ। শোনো, আমি একটা অফিসে জব করতাম, ওই অফিসের মধ্যে একটা খ্রিস্টান মেয়ে আছে। এই মেয়েটার চেহারা এত সুন্দর চেহারা, তার চেহারা দেখে আমি প্রেমে আবদ্ধ হয়ে গেলাম, তার উপর দুর্বল হয়ে পড়লাম। তাকে বললাম, তোমাকে আমি বিবাহ করব। তখন সে বললো যে তুমি আমাকে বিবাহ করবা, তুমি হলো মুসলমান ধর্ম, আমি হলো খ্রিস্ট ধর্ম, আমার সাথে তোমার বিবাহ কীভাবে হবে? ঠিক আছে, আমি আব্বার কাছে আমি এই প্রস্তাবটা দিই, তখন তারা যে বলে সেটাই হবে। আব্বা আম্মার কাছে যখন বলছে, আব্বা আম্মা বলছে ঠিক আছে, তাকে সংবাদ দাও, আমরা তার সাথে সরাসরি কথা বলতে চাই। তারিখ দেওয়া হলো 10-15 দিন পর। 10-15 দিন পর যখন গেছে, বিশাল হল রুম, যার মধ্যে প্রায় 500-700 লোক, বিশাল হল রুমেই বসা। তখন চিন্তা করছে, আরে আল্লাহ রে, আমার জান মনে মেরেই ফেলাবে, এদের মেয়ের সাথে আমি লাইন করছি, আমার আর বাঁচাবে না রে। সবাই বলছে গলা টিপে মানে টুকরো করে ফেলাবে। তখন বলছে, ভয় পেও না, সামনে আসো। সামনে আসার পরে ধর্মযাজকরা, বড় বড় ধর্মযাজকরা, খ্রিস্টান বড় বড় ধার্মিক লোকেরা আছে, বুঝে আসেন, ধর্মের পণ্ডিত যারা, এরাও আছে। বলে কি, তুমি কি আমাদের মেয়েকে বিবাহ করবা? কাহা ভালোবাসো, কাহা ভালোবাসি। তো তুমি এক ধর্মের, আমরা আর এক ধর্মের, ভিন্ন ধর্মের, বিবাহ তো হবে না, এজন্য তুমি কি খ্রিস্টান হতে রাজি আছো? সে বলতেছে, আমি মেয়ের উপর এমন দুর্বল হয়ে পড়ছি। আমি তখন বলছি, হ্যাঁ, আমি তাকে বিয়ে করতে রাজি আছি, এবং আমি বিয়ে করব, আমার ধর্ম ত্যাগ করতে রাজি আছি। এত দুর্বল হয়ে বললাম, জোরে বলে নাউজুবিল্লাহ। বলে তো ঠিক আছে, ধর্ম ত্যাগ করবা, তবে ঠিক আছে। তো এখন আরেকটা জিনিস শোনো, তুমি তোমার বই আসলে মোবাইল বন্ধ রাখবা, ইমেল বন্ধ রাখবা, আম্মা আব্বাকে ছিন্ন করবা, সব দোস্ত বন্ধুকে ছিন্ন করবা, পারবা? হ্যাঁ, সব পারবো। মেয়ের উপর এমন দুর্বল হয়ে পড়ছি, আমি সবকে বিসর্জন দিতে রাজি আছি, কিন্তু মেয়েকে ছাড় দিয়ে রাজি না। তখন বলতেছে, আমাদের সন্দেহ হচ্ছে, আমাদের মেয়েকে বিবাহ করার জন্য কি মিথ্যে কথা বলছো কিনা? ঠিক আছে, আমাদের এই দস্তরখানার মধ্যে শুকরের গোস্ত আর মদ এটা পরিবেশন হবে, তুমি শুকরের গোস্ত আমাদের সাথে খাও, তখন আমরা কনফার্ম হবো যে তুমি আসলে খ্রিস্ট ধর্ম অবলম্বন হবা, ওই আসলে অবলম্বিত। হ্যাঁ ঠিক আছে, শুকরের গোস্ত খাইছে, এরপরই খাইছে, তখন বোঝা গেলো আসলেই সে ধর্ম ত্যাগ করছে। এরপর বিবাহ হয়ে গেল। বিবাহের পর বললো যে তুমি যে সিটিতে আসো সেই সিটিতে থাকতে পারবে না, অপর সিটিতে তোমার বাসা পাল্টাতে হবে, যেহেতু ওই সিটিতে যদি থাকো তো অন্য মুসলমানরা তোমাকে বিরক্ত করবে, এই জন্য অন্য সিটিতে চলে দাও। অন্য সিটিতে যখন গিয়েছে, কথাটা সব বুঝতেছেন, অন্য সিটি যখন যাচ্ছে, বুঝা বাসা পরিবর্তন করে মাল সব উঠাইতেছে। তো তার অভ্যাস ছিল, সে নামাজ পড়ে দিয়ে তার একটা কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফ দীর্ঘদিন পর্যন্ত তেলাওয়াত করছে দৈনন্দিন। এখন চিন্তা করছে কোরআন শরীফটি নেব কি নেব না, যেহেতু আমি তো খ্রিস্টান হয়েছি, কোরআন শরীফ দরকার নাই, আবার মনে হয় নিয়ে যায়, যেহেতু দীর্ঘদিন পর্যন্ত কোরআন শরীফ পড়ছে, আল্লাহর কোরআন, এটা কীভাবে রেখে যায়, এইরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কোরআন শরীফটি নিয়েই গেছে। কোরআন শরীফ যখন নিয়ে গেছে, নিয়ে রাখছে, এখন তো আর তেলাওয়াত করবে না, রাখছে দরজার মেইন গেটে, এমন জায়গা যেখান থেকে সে বের হয় আর ঢোকে, এই জায়গায় রাখছে। তো তার কি, যখন চাকরিতে যায় তখন এক নজর দেখে, আবার চাকরিতে যখন আসে তখন আরেক দৃষ্টি কোরআন শরীফ দেয়। সুবহানাল্লাহ। এইরকম হইতে প্রায় 4 বছর পর্যন্ত কাছাকাছি। তখন হঠাৎ করিয়া স্ত্রী চিন্তা করলো, আমার
বাসাটার মধ্যে অপ্রয়োজনীয় জিনিসকে একটু পরিষ্কার করব। তো অপ্রয়োজনীয় জিনিসকে যখন পরিষ্কার করতে গেল তখন অপ্রয়োজনীয় জিনিস ঘরের মধ্যে অনেকেই থাকে, এগুলো সব পাল্টা পরিষ্কার করার জন্য সব বুঝে আসছে ফেলে দেবে। কোরআন শরীফটা কী করবে? তো চিন্তা করছে কোরআন শরীফ তো অপ্রয়োজনীয়ই হবে, যেহেতু আমার স্বামী তো পড়ে না, এই জন্য সেটাও বুঝে আসে না, সে ফেলিয়ে রেখে আসে। স্বামী যখন অফিসিতে আসছে, আসার পর বলো দে আমার মওলার কোরআন কী করছিস? কয় এতদিন পর বাসা আজকে অনেক অপ্রয়োজন জিনিস সেটা বুঝে আসে না, ভালো করে পরিষ্কার হচ্ছি, তো এগুলো ফেলেছি। তো এই কোরআন শরীফ তোমার এটা তো পড়ো না, আর তোমার পড়ারও প্রয়োজন নাই, যেহেতু তুমি কী হয়ে গেছো, তুমি তো খ্রিস্ট ধর্ম অবলম্বী হয়েছে, এই জন্য আমি ওটা অপ্রয়োজন মনে করে ডাস্টবিনের মধ্যে ফেলাই দিয়েছি। জোরে বলেন না। যখন বলছে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি, যুবক তার চোখ লাল হয়ে গিয়েছে, চিৎকার করে কান্না শুরু করছে। কোন ডাস্টবিনে? মওলার কোরআন ফেলছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মওলার কোরআন ফেলছি, সেই ডাস্টবিনে গেছে বাংলাদেশের মতন না, বিভিন্ন যেখানে সেখানে ময়লা ফেলে, ওখানে তো পরিপাটি রাষ্ট্র, ময়লা সব বুঝে ডাস্টবিনেই ফেলে, সেকেন্ডে ময়লা পড়ে, সেই ময়লার স্তূপ হয়ে গিয়েছে। এত তালাশ করে কোরআন শরীফ পায় না, এত তালাশ করে কোরআন শরীফ পায় না। কোরআন শরীফ কোথায় গেল তালাশ করে পায় না। অনেক পরে অনেক ময়লার নিচে স্তূপের তলে কোরআন শরীফ পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ যখন পেয়েছে, জামাটাকে খুলে কোরআন শরীফকে মুছিয়া কোরআন শরীফকে জড়াই ধরিয়া চিৎকার করে কান্না শুরু করছে, আল্লাহ রে, আমি আমার মওলার কোরআন এই ময়লাই পারছে, আল্লাহ আমি কি সব আপনার কাছে দেব? এইভাবে আল্লাহর কাছে কাঁদতেছে আর চিৎকার করতেছে, তওবা করতেছে, আল্লাহ আমি এখন কি দেখলাম, আমার সহ্য হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সহ্য হয় না, আমি কি করব? এইভাবে কাঁদতে কাঁদতে স্ত্রীর কাছে আসছে, স্ত্রীকে বলছে, শোন, আমার মওলার কোরআন যখন তুই ফিলিয়ে দিয়েছিস, এবার শুনে নে, তোর মতন স্ত্রীকে আমি 3 তালাক দিয়া জিন্দেগির মতন ফেলিয়ে দিয়া আমি আমার মওলার কোরআন নিয়ে চললাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা তেলাওয়াত করে, এই লোকটা প্রায় 10 বছর বন্ধ কোরআন তেলাওয়াত করতেছিল, মাঝে খ্রিস্টান হয়ে যাওয়ার পরে এই কোরআন শরীফ যে বুঝে আমি বললাম একটু আগে, কোরআন শরীফ যারা তেলাওয়াত করে, শ্রদ্ধা করে, এই আল্লাহ তাআলা এমন ঈমান দান করে, মৃত্যুর সময় ঈমান নিয়ে যায়, তার জেনারেশন তারা ঈমানদার হয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসা আর মহব্বত করার কারণে এই লোকটাকে টান দিয়া এই কোরআন শরীফ আবার ঈমানের গোড়ায় নিয়ে আইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে কারা কারা কোরআন শরীফ তেলাওয়াত করব? কোরআন শরীফকে কারা কারা ই করবো? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কয় কাজ করলে ঈমানদার হয়ে কবরে যাওয়া যায়? জোরে বলেন কয় কাজ? নিজে এবং নিজের বাল বাচ্চা সকলে জেনারেশন যারা আছে সবাই কোরআন শরীফ যদি ভালো করে শ্রদ্ধা করে শেষ বুঝে আসে না, ঈমানদার হয়ে কবরে যাবে, এমন ফ্ল্যাটের মালিক হবে, এই ফ্ল্যাট কখনো হাত ছাড়া হবে না। সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। 2 নম্বর হলো, 1 নম্বরে বললাম, 2 নম্বর হলো যে মাদ্রাসা করা, আর মাদ্রাসা না করতে পারলে মাদ্রাসায় সাহায্য করা। এই মাদ্রাসায় যে সাহায্য করবে, আল্লাহ তাআলা তার ঈমানের হেফাজত করবে, তার জেনারেশন যারা আসবে ইন্তেকালের সময় বাস চিৎকার করে কলেমা পড়িয়া বুইয়া দুনিয়ার থেকে যাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা বই সাহায্য করা, মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মাদ্রাসা সাহায্য করলে ঈমান বলিয়ান হয়, ঈমান নিয়ে কবরে যায়। আমি 1টা 2টা ঘটনা বলি। বিদেশের অনেক জায়গার মধ্যে অনেক বড় বড় ইসলামী ভার্সিটি ছিল, যখন খ্রিস্টানরা এগুলো দখল করলো, খ্রিস্টানের সাথে আমাদের সাথে দূরত্ব শুধু ঈমানের দূরত্ব। আমরা যদি তাদের ঈমান দিয়ে দিই, খ্রিস্টান হয়ে যাই, ঘর দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, নারী দেবে, গাড়ি দেবে। কি বলেন? ঠিক নয়? শুধু আমাদের ঈমান আছে বলে তারা আমাকে দেখতে পান না, যখনই ঈমান দিয়া তাদের খ্রিস্টান হয়ে যাবেন, সব তারা দেবে। অর্থাৎ তাদের সাথে আমাদের সাথে ঈমানের শত্রুতা। তো বিদেশের মধ্যে অনেক জায়গায় ছিল, বুঝে আসলে বুখারী শরীফ পড়ানি হতো, বড় বড় জায়গা ছিল। খ্রিস্টান যখন দখল করার পর মাদ্রাসা বন্ধ করে দিল, সাহায্য বন্ধ করলো। ওই সব জায়গার মধ্যে যখন মাদ্রাসা সাহায্য আর মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়া বন্ধ করে দিল, এখন সেই জায়গা এই মুসলমানের সন্তান তো নাই বললে চলে, সব খ্রিস্টানে ভরে গেছে। শুধু তাই নয়, সেই বড় বড় মাদ্রাসায় এখন শুকরের গোশত আর মদ পরিবেশন করা হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই খ্রিস্টানের সাদা কুত্তরা যখন ভারতীয় উপমহাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে ব্যবসার নামে আসলো মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য, তখন আমাদের আকাবের, আমাদের বুজুর্গানে দিন বললো যে এখন আর বসে থাকার সময় নাই, ঈমান তো সব শেষ করে দেবে এই সাদা কুত্তর দলেরা। এখন আসো, তাদের সাথে আমরা ফাইট করবো। মাদ্রাসা কায়েম করো। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহি, শাহ কাসেম রহমতুল্লাহি, গঙ্গোহী রহমতুল্লাহি, থানবী রহমতুল্লাহ আলী, একের শাহ আব্দুল্লাহ ইসলাম রহমতুল্লাহি, শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলী, বাংলাদেশে পাকিস্তানে একের পর এক মাদ্রাসা করলো। মাদ্রাসা করার পরে খ্রিস্টান তো হই নেই, বরং সাদা কুত্তর দল এদেশে তাড়িয়ে চলে গেল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো। এবং আগে আজ থেকে তারা যখন আসলো, তার থেকে এই পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, বুঝে আসেন, হিন্দুস্তানে মুসলমান বেশি না কম? আরো জোরে বলেন, মুসলমান বেশি না কম?
অনেক বেশি, জোরে বলেন অনেক বেশি। শুধু অনেক বেশি না, তার কোয়ালিটি হাই কোয়ালিটির মুসলমান। মিশরের মুসলমান আর আমাদের দেশের মুসলমান। শোনেন, আমি আপনাদেরকে বলি, আল্লাহ হোসেনেছে হজে যখন গিয়েছি দেখলাম নামাজের পর ফরজের পর সুন্নাত পার লোক পাওয়া যায় না। যেটাই সুন্নাত পড়ে এটাই বাংলাদেশি বাড়ি, যেটাই সুন্নাত পড়ে এটাই পাকিস্তানি বাড়ি, যেটাই সুন্নাত পড়ে এটাই ভারতে বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্য দেশের কোনো রকমের নাম টুপি লাগে না, লাগে না, সে লাগে না, দাঁড়াই গেল। আর কোনো ড্রাইভার তার কোনো কিছু লাগে না, ইমামতি করতে দাঁড়াই গেল। হঠাৎ করে 6 সালে আমি হজে গেছি, আসরের থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ঘর দেখতেছি, বাম পাশে এক লোক বসা, সাদা ফর্সা, দেখার মতো চেহারা। আমি বললাম, ভাই কোন রাষ্ট্রে? বলে আমি মিশরে। বলে আপনি কি? সে বললো আমি একটা মসজিদের খতিব, বুঝিয়া বিশাল জামে মসজিদের খতিব। আর কি? আর বিশাল একটা মাদ্রাসা ইউনিভার্সিটি, ইসলাম ইউনিভার্সিটির আমি প্রিন্সিপাল। চেহারা দেখলাম, শার্ট প্যান্ট পরা, ক্লিন শেভ। তো চিন্তা করলাম, তুই মিশরে বলে আজকে ইমাম হয়েছিস, খতিব হয়েছিস, আর বিশাল প্রিন্সিপাল হয়েছিস মাদ্রাসার। আমাদের দেশে যদি তুই হতি, তাহলে আমাদের দেশের মোতোয়ালি সাহেব তার নিজের দাড়ি নাই, কথার কথা, বা তার নিজের সেক্রেটারির দাড়ি নাই। এই দাড়ি না থাকা লোকগুলো তোরে ওই মসজিদের দাড়িওয়ালারা তো দূরই কথা, দাড়ি যার নাই যে মোতোয়ালির, সেও তো ওই মসজিদের খতিব তো দূরই কথা, ইমাম তো দূরই কথা, মুয়াজ্জিন তো দূরই কথা, মসজিদের খাদেমও বানাতো না। কি বলেন ঠিক না? মেরে দোস্ত, এই জন্য সেই কথা বলতেছিলাম, বাংলাদেশের মুসলমান হাই কোয়ালিটির মুসলমান, তারা মাদ্রাসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ওলামায়ে কেরাম বুঝাইছেন, মাদ্রাসা যখন করতেছে, সমস্ত লোক সাহায্য করতেছে, আল্লাহ তাআলা মুসলমানের কোয়ালিটিও বলতেছে, হাই কোয়ালিটিও হতেছে। কি বলেন ঠিক না? ঠিক। এখন এক প্রকার লোক আছে সাদানি, সাদপন্থী। আপনারা ফেসবুকে দেখবেন বারবার এটা আসতেছে, আপনারা অনেকে জানেন না বিষয়টা কি। আমি আপনাদেরকে বলি, তারা জানে ইহুদি যারা আছে তাদের মিশন ছিল নবীদেরকে হত্যা করা, কতলুল আম্বিয়া বিগৈরি হক, নবীদেরকে অনর্থক হত্যা করছে। আর নবীদেরকে যারা হত্যা করে তারা আসলে ইহুদি। আর নবীরা দুনিয়ায় আর আসবে না, এরা হলো ওলামায়ে কেরাম, নবীদের উত্তরাধিকারী। অথবা এখন ওলামায়ে কেরামকে যারা হত্যা করে, ওলামায়ে কেরামকে যারা পিটায়, ওলামায়ে কেরামকে যারা মারে, তারা ইহুদিদের দালাল। কি বলে ঠিক না? মেরে দোস্ত, এই জন্য জেনে রাখেন, এই সাদানির দল, এই সাদপন্থী যারা আছে, টুঙ্গির ময়দানে আমাদের কচি কাছে তালবে আলেমদেরকে পেটে নিয়েছিল। এখন অনেক ছেলে পাগল হয়ে আছে, অনেক আলেম পাগল হয়ে আছে, হাজারের উপরে তালবে আলেম তারা পঙ্গু হয়ে আছে। এই বদমাইশের দলরা, তারা বলে কি জানেন? তারা জানে যে ওলামায়ে কেরাম বেশি দিনদার, বেশি মাদ্রাসা করে, সব তো আল্লাহ আল্লাহ হয়ে যাবে, সর্বনাশ হবে। এই জন্য মাদ্রাসা করা যাবে না, তা না বলিয়া ছোট্ট একটা ইঞ্জেকশন ছাড়িয়ে দিয়েছে, চিকুন বুদ্ধি মারছে। কি মারছে? কত মাদ্রাসার হুজুরও যারা বেতন নেয়, এই বেতনটা বিশ্বনারীর মজুরির থেকে খারাপ। জোরে নাউজুবিল্লাহ বলবেন না? আরো কয়েক বদমাইশিরা যে হুজুর যারা বেতন নিয়ে পড়ায়, তারা কিয়ামতের ময়দানে বিশ্বনারীদের পরে বেচতে যাবে, বিশ্বনারীরা আগে বেচতে দেবে। এর অর্থ যে ওলামায়ে কেরাম বিশ্বনারীর থেকে খারাপ। এর অর্থ আপনাদেরকে ওলামায়ে কেরামের থেকে ছিন্ন করতে চায় এবং আপনাদেরকে বেঈমান মানে কবরে নিতে চায়। এটা ইহুদিদের এজেন্ট। কি বলেন ঠিক না? ঠিক। এই জন্য মুসলমানের দলেরা যদি আপনাদেরকে বলা হয় আর কোনো দেরি হবে না, কে কে আছে বুঝাছে না, যদি রক্ত দেয়া লাগে, জান দেয়া লাগে, মাল দেয়া লাগে, ইসলাম থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, তাদের বিরুদ্ধে যারা কবে তাদের চোখকে তুলে দেওয়া হবে। কি বলেন ঠিক না? ঠিক। তারা দিয়েছি বলে নারায়ে থাকবে। এই জন্য এখন তারা কি বলে জানেন? তারা বলে আল্লাহর কাছে হেদায়েত নাই। তাই তোর বাপের কাছে হেদায়েত, আল্লাহর কাছে হিদায়াত না। আশ্চর্য বিষয়, আল্লাহ নিজে বলছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালেব আজীবন আরবের মধ্যে কুরাইশের নাম করা লিডার ছিল, হুজুরের সাহায্য করছে, আরব সব হুজুরের বিরুদ্ধে হয়েছে। হুজুর বলে, খাজা আবু তালেব বলেন, আমার ভাই বেটা যা করে করুক, তোমরা তার বিরুদ্ধে যেও না। ওনার কারণে হুজুর অনেক সাপোর্ট পাইছে। এরপর লাস্ট এন্তেকালে বলে, ও চাচা, ও চাচা, এত উপকার আমাকে করছেন, আপনি একটু ঈমান নেন, কলেমা পড়েন, আমার কানে কানে করে ভরবেন। ও হাজ্জুলাকা বিহিন্দাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার কাছে হুজ্জাতবাজি করে দলিল প্রমাণ দিয়া আপনাকে জান্নাতে নেওয়ার চেষ্টা করবো। তখন চাচা বলছে, বারবার যখন বলতেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মায়া লাগতেছে, আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি যাকে ভালোবাসবেন সে ঈমানদার হবে না, হিদায়াত হবে না। হিদায়াত একমাত্র আমি আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হিদায়াত আল্লাহর কাছে, আর এই জানোয়ারের দলেরা বলে আল্লাহর কাছে হিদায়াত নাই। এর অর্থ আল্লাহকে তারা অমান্য করেছে। কি বলেন ঠিক না? আরো কি বলছে? আজ পর্যন্ত কোনো বিশ্বের কোনো মানুষ আল্লাহ রসুলের ভুল ধরতে পারি নেই। এই সাদিয়ানির দলেরা সাদ শাহ বলছে, আল্লাহ রসুল যিনি আখির জামানার রসুল, সেও সুন্নাতের উল্টো করছে। মানে সুন্নাতে এসে জাত থেকে তারে কইছে সুন্নাতের উল্টো করছে। তা সুন্নাত কি তোর বাপের থেকে আইছে?
সুন্নাত কার থেকে এসে জোরে বলেন? আল্লাহ রসুলের থেকে। রসুল যেটা করে সেটাই সুন্নাত, যেটা বলে সেটাই সুন্নাত। অন্য সময় খেজুর দিয়া জবের সাথু দিয়ে অলিমা করছে, আর এক বিয়ের মধ্যে গোস্ত রুটি খাইছে, গোস্ত রুটি খানি, এটা সুন্নাতের উল্টো হয়েছে। আল্লাহ রসুল যেটা করছে এটাই সুন্নাত। কি বলেন? ঠিক না ঠিক? আল্লাহর রসুলের ভুল আছে, আল্লাহর ভুল আছে। কোরআনের মধ্যে সূরা কাহফের মধ্যে আছে ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসির। ওই আসহাবে কাহফের লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। ওখানে সেই যুবকদের সাথে কুকুরও দৌড়তেছিল। কুকুর যেখানে যায় সেখানে ফেরেশতা ঢোকে না, এত না পাক, কিন্তু কুকুর এই আল্লাহওয়ালাদের 7-8 জন যুবকের দরবারে থাকিয়া এই কুকুরটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই কুকুরটা সেই গর্তের উপর এখানে দিয়ে পাহারা দিচ্ছে। এই কুকুরকে আল্লাহ বলছেন ওয়া কালবুহুম, মানে এই আসহাবে কাহফের কুকুরটা। ও অর্থ করে সাদ, এখানে কুকুর হবে না, এখানে হবে বাঘ। তাহলে আল্লাহ বললেন কুকুর আর ও বলো বাঘ, তো আল্লাহরও ভুল ধরছে। কি বলেন? ঠিক না ঠিক? আপনারা সকলে জানেন কোরআন শরীফ যদি আপনারা পড়েন, না বুঝে পড়লেও 10 নেকির থেকে 700 গুণ মতো আল্লাহ বাড়াবে। কি বলেন? ঠিক না? আর একটা তো ভাবেন, ও বলছেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো নেকি হবে না। এর অর্থ আপনাদেরকে কোরআন শরীফ থেকে সরাতে চায়। আরে কোরআন শরীফ উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে আছে, রাত্রে তেলাওয়াত করতেছে, ওনার ছেলে ছোট বাচ্চা এখানে ঘোড়া একটা বান্দা তেলাওয়াত করে, ঘোড়া বুঝা লাফালাফি করে। উনি চিন্তা করলো লাফাইয়া আমার বাচ্চার উপর পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ হয়ে যায়। আবার বুঝে আসলে ঘোড়া থেমে যায়, আবার বুঝে পড়া শুরু করে, আবার ঘোড়া লাফায়, আবার তেলাওয়াত বন্ধ করে, ঘোড়া লাফানি বন্ধ হয়ে যায়। তার আশঙ্কাকে ঘোড়া লাফায় আমার বাচ্চার উপর পড়বে। এইভাবে হইতে হইতে ফজর হয়ে গেছে। আল্লাহ রসুলের দরবারে দৌড়েছে, ইয়া রাসূলুল্লাহ আজকে এমন এক ঘটনা ঘটছে যা কখনো ঘটি নাই। হুজুর বলেন, যখন তুমি তেলাওয়াত করতেছিলা আসমানের থেকে অসংখ্য রহমতের ফেরেশতারা তোমার কোরআন শরীফ শ্রবণ করার জন্য নিচের দিক আসতেছিল। যখন বুঝা মেঘের মতন অসংখ্য ফেরেশতারা আসতেছিল, ঘোড়া মনে করলো এই মেঘ যদি আমার উপর পড়ে আমি মারা যাব, চাপ খেয়ে মারা দেওয়ার জন্য সে ভয় পেয়েছে, লাফাইতেছিল। যখন তেলাওয়াত বন্ধ করে দাও তখন ফেরেশতারা বুঝাছেন আকাশে উঠে যায়। আবার তেলাওয়াত করো, আবার নিচে নামে, ঘোড়া লাফাইতে থাকে, আবার তেলাওয়াত বন্ধ করো। ও শোনো, তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতা, ফজরে পর্যন্ত তেলাওয়াত করতে সবে সাথে পর্যন্ত ফেরেশতাদের সাথে তুমি দেখতে পারতা, তোমার চোখের থেকে তার আলার হতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঘরে নূর আসে, কোরআন তেলাওয়াত করলে অন্তরে নূর আসে, কোরআন তেলাওয়াত করলে কবরে নূর আসে, কোরআন তেলাওয়াত করলে বুঝে আসে স্বাস্থ্য ভালো হয়, কোরআন তেলাওয়াত করলে ঘরের মধ্যে রিজিকের অভাব হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা কিছু তেলাওয়াত করেন, আপনাদেরকে কোরআন তেলাওয়াতে গুণ অবিশ্বাসিত করার জন্য বলছে কোরআন শরীফ না বুঝে হলে কোনো সওয়াব নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আফসোস হয় কিছু কিছু ইংরেজি শিক্ষিত, সবাই না, সবাই ভালো, 2-1 ইংরেজি শিক্ষিত লোক তারা কেন বোঝে না? তারা এখনো সাদানের পক্ষে আছে। কেন পক্ষে? এমন ইংরেজি ভাইরা শোনে না, আপনাদের বলি, আমরা উলামায়ে কেরাম বলি আপনারা শার্ট পরেন, প্যান্ট পরেন, আমরা বলি শার্ট প্যান্ট পরে যদি নামাজ পড়েন আপনাদের নামাজ হবে। আর সাহসা বলছে আপনাদের শার্ট প্যান্ট পরে যারা নামাজ পড়ে তাদের নামাজ হবে না। বুঝে আসে এই জামানায় কি যারে যে বুঝে আসে ধাক্কায় তার প্রিয় হয়। তোমাদের সাহসা বললো যে প্যান্ট শার্ট প্যান্ট পরে নামাজ হবে না, আমরা বলছি নামাজ হবে, তবে উত্তম পঞ্জাবি পরা, উত্তম পরা, কিন্তু শার্ট প্যান্ট পরেও নামাজ হবে। অতএব কোনো ইংরেজি শিক্ষিত যদি তাদের কাছে যায়, তোদের করলো বিরোধী, তোদের নামাজ সব খতম করে দিল এই সাহসা। অতএব কোনো ইংরেজি শিক্ষিত ব্যক্তি তার পিছনে যাইতে পারে না। কি বলেন? ঠিক না ঠিক? এবং শুধু তাই নয়, তারা বলছে টাচ মোবাইল যদি পকেটে রাখে তার নামাজ হবে না, হবে না, হবে না। আপনারা যারা আছেন নামাজ পড়ছেন, আমার তো টাচ মোবাইলে 2 মাস আগে আইছে, এর আগে সবসময় বটনালা মোবাইল ছিল, আমার নামাজ 2 মাসের নষ্ট হয়েছে। আর ওনার ফতোয়া অনুযায়ী আপনাদের টাচ মোবাইল বছরকে বছর হয়েছে, আপনাদের নামাজ কত বছর নষ্ট হয়েছে আজ নাই। এই ধরনের ফতোয়া দিয়া মানুষকে বিভ্রান্তর সৃষ্টি করতেছে। মেরে দোস্ত, সে আলেম যেন তৈরি না হয়, মারাসা যেন তৈরি না হয়, এই পায়তারা সে করছে। এটা একমাত্র ইহুদিদের এজেন্ট। কি বলেন? ঠিক না ঠিক? এই জন্য এই সাদের পন্থী যারা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কে রাজি আছে? রাজি আছেন ইনশাআল্লাহুল আজিজ? কি নেতাজি রাজি আছে তো ইনশাআল্লাহুল আজিজ? যখন ওই আছে না সবাই ইনশাআল্লাহুল আজিজ, আমাদের যখন ডাক আসবে তখন কে কে লাভ দিয়ে পড়তে রাজি আছে? মাশাআল্লাহ, ডাক আসলে লাভ দিয়ে পড়তে রাজি। ঘটনাটা মনে পড়ছে, হাফেজ হুজুরের সময় খেলাফত আন্দোলন হাজার হাজার লোক আইছে, বাইতুল মোকাররম মিটিং হবে, দক্ষিণ গেট উত্তর গেট ভরা, কাফনের কাফন দিয়ে এসে মরিয়া শহীদ দিয়ে দেবো, কাফনের কাফন দিয়ে এখানে জানাজা হয়ে যাবে। হঠাৎ করে সেনাবাহিনীর এক গাড়ি আইছে, তারা বুইয়া শীতকালে মহড়া দেওয়ার জন্য চিটিয়াগাঙ্গের দিক যাবে। সেই সেনাবাহিনীর গাড়ি এসে কয়েছে হু, যখন হু মারছে ওই কাফনের কাফন যারা আনছে ওরা আগে দৌড়েছে।
সব মাঠ খালি। এখন কাফনের সেনাবাহিনী বলে, হুজুররা ও মুরব্বীরা আপনারা যাইয়েন না, আমরা আপনাকে মারতে আসি নেই, আমরা একটু এক জায়গায় যাবো, আমাদের রোডটা একটু খালি করেন। এই হলো মুজাহিদ, একেবারে জান দিয়ে দেবে, আগে আগে দৌড়। একবার তাসলিমা নাসরিনের সময় একবার জান সবাই দিয়ে দেবে, ওই মিছিলে আমিও ছিলাম। গ্রামের লোক আছে কাফনের কাফন নিয়ে, যা আল্লাহর জন্য জান দিয়ে দেবো, আর কাফনের কাফন বানিয়ে আনতে দেবো, ওই জায়গায় দাফন হয়ে যাবো। কাফনের কাফন নিয়ে আইসে। হঠাৎ করে যখন শহরের মধ্যে ঢুকছে, শহরের মধ্যে যখন মিছিল ঢোকে, তখন কিছু লুটতারাজকারীরা তারা বইয়া ছাড়া এই সুবিধাবাদী যারা, তারা চিন্তা করে দোকান লুট করে, ওই মিছিলের নাম দিয়ে বদমাইশা দোকান লুট করে, এরকম কিছু বদমাইশা আছে, কি বলেন ঠিক না? এই জন্য বদনাম আসা। তখন ওই অনেকে চালাক লোকেরা তারা দোকানের শাটার বন্ধ করে দেয়। আগের জামানার শাটার ছিল, এই দোকানের পাট এইভাবে থাকতো, একটা লাঠি এইভাবে বাদানি থাকতো, দেখছেন কিনা? এখন তো অটো টান দিয়ে বন্ধ করে দেয়। আর কিছুদিন পরে ইনশাল্লাহ বাসায় বসে সুইচ দিলে আসতে খুলে দেবে, এমন এক জামানা আসতেছে, কি বলেন ঠিক না? ঠিক উন্নতির যুক্ত এমন আসতেছে। তো হঠাৎ করিয়া ঠাস করে আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে ওই কাফনের কাপড় যারা নিয়েছেন আগে আগে দৌড়, মাঠ খালি, মিছিল খালি। এখন হুজুর বলতেছে মিছিলের পর তো মিটিং হবে, মিটিংয়ের পরে আমরা বুঝে সরকারের কাছে প্রতিবেদন পেশ করবো তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। এখন লোক তো সব চলে যাচ্ছে ব্যবহার কি একটা আওয়াজ হওয়ার কারণে। তো হুজুর বলেন যে ডাক দাও ভাই, আমেরিকান বোমাও ছাড়ি নাই কিছু না, ওটা হলো শাটার পড়ছে, শাটার পড়ছে, শাটার। এখন মাইক এলান হচ্ছে, ও কাফনের কাপড় বাইরে চলে যায় না, আমেরিকাতে বোমা ছাড়ি নেই, এটা হলো দোকানে শাটার পড়ছে, শাটার। এজন্য দোস্ত যার জন্য তো রাজি আছেন, হঠাৎ করে আওয়াজ একটা শুনলি, ওরে আল্লাহ দে দৌড়, আপনি থাকেন আর আপনার আল্লাহ থাকেন আব্দুল হাফিজ, আমরা গেলাম বাসায়। এ নকল পড়লেও তো আল্লাহরে পাওয়া যায় মেরে দোস্ত। এই জন্য এখনের থেকে ইনশাআল্লাহুল আজিজ ইসলামের শত্রু যারা আছে, যারা ইসলামের শত্রু, রাষ্ট্রের শত্রু, দুর্নীতি যারা বিভিন্ন সময় করে আসে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই মাওলানা আকরাম আলী সাহেব, উনি একটা মাদ্রাসা করছে, আপনি জানেন এই মাদ্রাসা উনি অত্যন্ত দক্ষ, অনেক যোগ্য, অনেক বড় আলেম, নিজেকে এমনভাবে মিটিতে পারে কেমন যেন সে কিছুই না। আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, ইয়াস দহমের থেকে দাওরা হন্ত কেতাব পড়াবে, একটা কেতাবও তার দেখা লাগবে না, এত যোগ্যতা আল্লাহ তাআলা বলে না ওই আকরাম সাহেবকে দিয়েছে। উনি একটা মাদ্রাসা করছে, এটা আমাদের জন্য ভাগ্য, কামরঙ্গীবাসীর জন্য। এই মাদ্রাসাটা করছে কামরঙ্গী চর, এটা ছিল লালবাগ, ট্রান্সফার করে কামরঙ্গী চর নিয়ে এসে। এখন ইনশাল্লাহ একটু আগেই তো শুনলাম, যারা কোরআনের বাক্স খেদমত করবে, কোরআনকে যারা সেবা করবে, কোরআনে বুঝাইছে না, ঘরে যারা মদত করবে, আল্লাহ তার ইমানে হেফাজত করবে, তার জেনারেশন বাচ্চা যারা আসবে, কিয়ামত পর্যন্ত জেনারেশনকে আল্লাহ জান্নাতের ফ্ল্যাটের মালিক বানাবে। আর জান্নাত কখনো খতম হবে না, এই বাচ্চা কখনো মৃত্যু হবে না। এই জন্য আমরা মাওলানা আকরাম সাহেব যখন ডাক দেয়, যে পরিস্থিতি, যে অবস্থার মধ্যে আমরা লাভবাই করে সাড়া দিতে কে রাজি আছি? হাতটা উঠছে, একটু আস্তে উঠছে, মানে মোতালা করে উঠছে, মোরাকাবা করে উঠছে, নামান হাত বলার সাথে চট করে হাদুস করবেন, কে রাজি আছেন? নারায় দেন হবে না, এটা ফেরত নিলাম, আবার হাত নামান, বলার সাথে টাস করে হাদুস করবেন, কে রাজি? আল্লাহ। এখন একটা ঘটনা বলে আমি শেষ করে দেবো, এত জোরে উস্করালাম কেন? শামসুল হক ফরিদপুরে বিখ্যাত ওলি আল্লাহ ছিলেন, নাম শুনছেন? বিরাট আল্লাহওয়ালা ছিলেন, এত বড় আল্লাহওয়ালা। উনি হঠাৎ অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে গেছেন। ঢাকা মেডিকেলে গিয়ে সেলেসার সমস্যা, ওনার এক মরিদ শস্য নিজের গাছের ভাঙ্গাইয়া, ঘেদের থেকে উঠাইয়া ভাঙ্গাইয়া হুজুরের জন্য শস্যর তেল নিয়ে এসে হুজুর একটু বুকি দিয়ে দেবে। হুজুর ছিলেন ঢাকা মেডিকেলে কেবিনে, হঠাৎ করে হুজুর একটু চোখ খুলছে, ঘুম ভাঙছে, তাকায় দেখে কি একটা শিশি দেখা দেয়। হুজুর বলেন, ও মিয়া, এই শিশিতে কি মধু নাকি? না হুজুর, আমি হলো আপনার মুরিদ, আপনার ছেলের সমস্যা, আমার নিজের ক্ষেতের শস্য উঠাইয়া ভাঙ্গাইয়া আপনার জন্য এসে আমি একটু তেল ডলে দেবো, আপনার সেবা করব। হুজুর আবার ঘুম আসছে, আবার চোখ খুলে বলে কি, এটা কি মধু নাকি? না হুজুর, কি কন, এটা হলো আমি আপনার মুরিদ, আমার নিজের ক্ষেতের থেকে শস্য উঠাইয়া ভাঙ্গাইয়া হাত বদলও হই নেই, আমি নিজের হাতে আমি এখানে রাখছি। হুজুর আবার ঘুম পড়ে উঠে বলে, এটা কি মধু নাকি? এখন চাপে পড়ছে ব্যাপারটা কি, আমি কই শস্য তেল, হুজুরকে মধু, ব্যাপারটা কি? পরে সে গেছে, যে মুখ খুলছে, মুখ খুলে হাতে দিয়ে চাটা দিয়ে দেখি পুরোটা মধু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে এত বড় আল্লাহওয়ালা ছিল, আর আমরা এত গুনাহগার, মধু কি হয়ে যাবে? পায়খানা হয়ে যাবে, কি বলেন ঠিক না ঠিক? এই জন্য মেরে দোস্ত, এই জন্য আমরা বুঝে আসে না, এই আল্লাহওয়ালা ছিলেন। আর একটা ঘটনা ওনার বলি, উনি ওনার আসল ঘটনাটা বলবো, জোরে হাত উস করতে কেন বললাম, তার আগে উনি কত বড় আল্লাহ একটু আপনাদের বলি। এক লোক সৌদি গেছে, জাহাজে করে গেছে, টিকিট ভিসা সব রেডি করে গেছে। হঠাৎ করে হজ করার পরে এখন তার টিকিট হারাইছে, ভিসা হারাইছে, পাসপোর্ট হারাইছে, নগদ টাকাও নেই, জাহাজে করে গেছে, টিকিট কাটবে। এখন সে সবাইকে আল্লাহ আল্লাহ, সে বলে বাড়ি যাব, বাড়ি যাব, খালি কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বহু কান্দো কে, কয় আমার বাড়ি বাংলাদেশ, উত্তরবঙ্গে, আমার ভিসা নাই, পাসপোর্ট নাই, টিকিট নাই, টাকাও নাই, দেশে কীভাবে পারবো, হস্ত শেষ। কয় শোনো, একটা লোক আছে
আল্লাহ রসুল যেখান থেকে বোরাকাই করিয়া মেরাজে গিয়েছিলেন ওই জায়গা বাংলাদেশে এক লোক নাম তার শামসুল হক ফরিদপুরি, সে আল্লাহর সাথে ধ্যান করতেছে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেমিকা যখন রাত গভীর হয়ে যায় তখন সে গোপনে আলাপ করে, দুনিয়ার কোনো মানুষ ওখানে যাওয়াটা পছন্দ করে না। আর আসল প্রেমাস্পদ হলো আল্লাহ, আসল প্রেমিকা লোক ওই আল্লাহওয়ালারা। কে বলেন ঠিক না ঠিক? সে যখন আল্লাহ জিকির করতেছে, এখন একজনে ডিস্টার্ব করে তার সহ্য হয় না। ওই লোক শিখাই দিয়েছে তুই অলির কাছে যাবি, পাও ধরবি, তোকে লাথোয় সাইডোয় মারে কিলিয়ায় ঘুষোয়, তার পাও ছাড়বি না আর আমার কথাও বলবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার কাছে যে পাও ধরছে, হুজুর বলেন কি হয়েছে? হুজুর আমার ভিসা হারাইছে, পাসপোর্ট হারাইছে, টিকিট হারাইছে, স্বদেশে ফেরবো এমন টাকাও নাই, এই জন্য টিকিট আবার করবো, জাহাজের টাকাও নাই, কিভাবে আমি টিকিট করবো? এখন আপনি একটা পথ বের করে দেন। হুজুর বলেন আমি নাউজুবিল্লাহ, খোদা তাআলা নাকি